হারকিউলিসের শ্রম। ইন্ট্রোডাকশন। হারকিউলিস কিভাবে কাজ শুরু করেছিলেন? তথ্যের প্রয়োজন নেই, কিন্তু উক্তিটি সত্য, তাই আমাদের মনে করিয়ে দেওয়া অপ্রয়োজনীয় যে আমরা এখন সহস্রাব্দে বাস করছি। নিপীড়নের কথা কেউ শোনে না, অন্যায় অজানা, দারিদ্র্যের মতো, আমরা কখনো তা উল্লেখ করি না। সর্বত্র শান্তি ও সমৃদ্ধি রাজত্ব করে, বিশ্বজুড়ে ন্যায়বিচার রাজত্ব করে। যাই হোক, এমন একটা সময় ছিল যখন মানুষ মিথ্যা বলতো, প্রতারণা করত, নির্যাতন করত, একে অপরের গলা কেটে ফেলত এবং একে অপরের পকেট কেটে ফেলত। যখন এক শ্রেণী খুব বেশি খেত, আর অন্য শ্রেণী ক্ষুধার্ত থাকত। যখন এক শ্রেণী তাদের প্রাসাদে বেগুনি এবং সূক্ষ্ম লিলেন পোশাক পরে নিজেদেরকে একজন রাক্ষসী মানুষের মতো গড়ে রাখত। কর্মশালায় তারা কঙ্কালে পরিণত হওয়ার পর্যায়ে অনাহারে থাকত। লাজারাস একটি জীর্ণ ইউনিফর্ম এবং কাঁচা খাবার পরিহিত। অতএব পৃথিবী অবশ্যই তার বর্তমান আশীর্বাদপূর্ণ অবস্থায় পৌঁছানোর জন্য আশ্চর্যজনক অগ্রগতি করেছে। এটি কিভাবে সম্ভব হয়েছিল? হারকিউলিসের মাধ্যমে। তিনি স্পষ্ট সুবিধার জন্য দ্বিতীয় সিরিজের অপারেশন পরিচালনা করেছিলেন। গুরু তার চেয়ার থেকে ভাসমান সমুদ্রের দিকে, মি ওয়াইল্ডের আল্টাসের মতো সমতল পৃথিবীর দিকে এবং সবচেয়ে সুন্দর আকাশের দিকে তাকিয়ে স্থল ও সমুদ্রের বোকামি দেখতে পেলেন। সেই সময়ে সমুদ্রে দুষ্টতা ছিল এবং স্থলেও দুষ্টতা ছিল, এমনকি ব্রিটিশ আলকাত্রা স্পর্শ করে দূষিত না হওয়া অসম্ভব ছিল। তাই আমরা এটিকে সমুদ্র বলি। গুরু এই সব দেখে লক্ষ লক্ষ গুণ বেশি রেগে গিয়েছিলেন, এবং রাগে তিনি বজ্রপাতের শিকার হয়েছিলেন। কিন্তু তিনি কতবার এই সমাধানটি চেষ্টা করেছিলেন তা মনে রেখেছিলেন এবং ভেবেছিলেন যে এটি দেখার সুযোগ ছিল যে আপনি কাকে আঘাত করেন এবং কাকে মিস করেন যখন আপনি একটি জনতার উপর গুলি চালান। তিনি এটি রেখে আবার মাথা চুলকালেন। ওই লোকদের কি করবেন? গুরু বললেন, মিনার্ভা, তোমার নিজের মাথা আছে, আমি কিভাবে এটি ঠিক করতে পারি? নীল চোখের দেবী ধ্যানমগ্ন ভঙ্গিতে দাঁড়ালেন এবং কিছুক্ষণ চিন্তা করার পর তার তর্জনীর ডগা দিয়ে তার মার্বেল কপাল স্পর্শ করে বললেন, আমি এটি খুঁজে পেয়েছি। দেবতা ও মানুষের পিতা, তোমার পুত্র হারকিউলিসকে তার গদা দিয়ে তাদের মধ্যে পাঠাও, তিনি বললেন। তিনি অবিলম্বে তাদের বিষয়গুলি সমাধান করবেন। হারকিউলিস তার গদা দিয়ে। জুপিটার বললেন, আমার মেয়ে, আমি জানি না সে এটি দিয়ে কি করবে। এটি দিয়ে সে দানবদের হত্যা করতে পারে, কিন্তু সে কিভাবে অন্যায় সংশোধন করবে? ভুল দানব, দেবতা উত্তর দিলেন, এবং পৃথিবীতে বড় বড় অন্যায় করা হয়। হারকিউলিস তার গদা দিয়ে দানবদের হত্যা করে। একই যন্ত্র দিয়ে সে মানুষের মাথায় জ্ঞান এবং প্রজ্ঞা স্থাপন করে। জুপিটার তার মুকুট বাতাসে ছুঁড়ে মারলেন, এটি ধরে ফেললেন, স্বর্গীয় হলের চারপাশে তিনবার নাচলেন, এবং আসকুলা লিবাভিট নুটে, যেমন ভার্জিল স্পষ্ট ইংরেজিতে বলেছিলেন, তার মেয়েকে চুম্বন করলেন, তার গলা ছিঁড়লেন এবং হারকিউলিসকে ডাকলেন। এই নাও, গভর্নর। ঈশ্বরতুল্য নেতার গভীর কণ্ঠস্বর চিৎকার করে উঠল, আমার পথে কি কিছু বাধা আছে? তুজর্স ব্রেড, তুমি জানো। ফরাসি কথা বলো না, ছেলে, শিক্ষক বললেন, ওই ভাষা বীরত্বপূর্ণ নয়। আমি চাই তুমি ওখানে মাটির স্তূপে যাও এবং তোমার খালার সাথে যুদ্ধ করো। মিনার্ভা বলে, তুমি এটা করতে পারো? কেন? তুমি সর্বশক্তিমান, মহাশয়। হারকিউলিস উত্তর দিলেন, অবশ্যই তুমি ভালো জানো। হ্যাঁ, হ্যাঁ, মাস্টার হালকা কাশি দিয়ে বললেন, আমি স্বাভাবিক জিজ্ঞাসা করেছি। কিন্তু তাতে কিছু যায় আসে না। দেরি বিপজ্জনক হলে লড়াই করা গ্রহণযোগ্য নয়। অতএব আর দেরি না করে আমাকে আমার কাজ চালিয়ে যেতে বাধ্য করুন। তোমার লাঠি কেটে ফেলো। যদি আমি করি, হারকিউলিস, আমি কিভাবে এটি ব্যবহার করব? যাই হোক, তিনি এই চিন্তা নিজের মধ্যেই রেখেছিলেন এবং পূর্ণ উৎসাহের সাথে তার বাবার অনুরোধ মেনে চলেন। স্বর্গের গভীর আকাশের মধ্য দিয়ে একটি খুব সুন্দর ভ্রমণের পর তিনি প্রিমরোজ মাউন্টেনে অবতরণ করেন। আমি মনে করি দেবদূত তার অভিযানের জন্য নিজেকে প্রস্তুত করে বললেন, আমি ডন কুইকসোটের মতো একটু মোটা। চ্যাপ্টার 1। প্রথম শ্রম। হারকিউলিস কিভাবে লাল সিংহকে হত্যা করেছিলেন, যা নিমিয়ান সিংহের চেয়েও শক্তিশালী এবং শক্তিশালী ছিল? হারকিউলিস যে প্রথম দানবকে আক্রমণ করেছিলেন তা ছিল একটি সাধারণ এবং হিংস্র সিংহ, যার সামনে নিমিয়ান সিংহ ওয়ালেসের কথা তো বাদই দিলাম ছিল একটি বিড়াল। এই সিংহটি 4 পায়ের ছিল না, এমনকি 2 পায়েরও ছিল না,
কারণ হারকিউলিসের দাঁড়ানোর জন্য একটি পাও অবশিষ্ট ছিল না। এটি ছিল একটি 2 পায়ের জন্তু। কিন্তু কি জন্তু! তিনি একটি লাল কোট পরেছিলেন যার উভয় কাঁধে এক ধরনের হলুদ ঝালর ছিল। একটি কেশরের পরিবর্তে তিনি তার গলায় একটি শক্ত কালো কলার পরেছিলেন। তার মাথাটি একটি কিডনি আকৃতির চিরুনির মতো কালো পোশাক দিয়ে সজ্জিত ছিল, যা থেকে বড় সাদা এবং লাল পালক বেরিয়ে এসেছিল। তার দক্ষ সামনের পা বা হাতে একটি লোহার অস্ত্র ছিল যার বেগুনি রক্ত প্রবাহিত ছিল। তার চোখ থেকে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং সে আগুন, ধোঁয়া এবং লাল গরম কামানের গোলা থুতু দিচ্ছিল জ্বলন্ত শহর এবং রক্তমাখা প্ল্যাটফর্মের উপর। চূর্ণবিচূর্ণ এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহের উপর তিনি হাঁটছিলেন, মৃত এবং মৃতদের পদদলিত করেছিলেন। চারিদিকে কান্নাকাটি, নিন্দা, ক্রোধ ও করুণার আর্তনাদ। তার শিশুদের সেনাবাহিনী, সমানভাবে ভয়ঙ্কর, তার পিছনে পিছনে চলল। তারা পাথরের রাস্তা দিয়ে নরম ও কোমল মহিলাদের চুল ধরে টেনে নিয়ে গেল, ছোট বাচ্চাদের ছিঁড়ে ফেলল এবং দুর্বল বৃদ্ধদের চোয়াল ভেঙে দিল। সে পৃথিবী ধ্বংস করেছিল এবং যুগ যুগ ধরে স্বর্গকে অপমান করেছিল। সে শুরু থেকেই একজন খুনি ছিল এবং তার নাম ছিল যুদ্ধ। লোকেরা এই সিংহের উপাসনা করত, তারা তাকে প্রশংসা ও গৌরবের গান গাইত এবং তাদের মন্দিরে তার সম্মানের ট্রফি ঝুলিয়ে দিত। তারা তার সন্তানদের মহিমান্বিত করত, তাদের ভালো করার জন্য। তারা তাদের সুন্দর পোশাক পরিয়ে দিত এবং তাদের বড় নাম দিত, ক্যাপ্টেন, কর্নেল, জেনারেল, ফিল্ড মার্শাল। কিছু তারা আভিজাত্যের নামে পূজা করত। মহিলারা তাদের মারধর করত, তাদের আদর করত, তাদের নিয়ে হেসেছিল, তাদের সাথে খেলত এবং তাদের সম্পূর্ণ আরামদায়ক করে তুলত। তারা তাদের নীরব ভক্তদের ঈর্ষান্বিত করত। তারা তাদের পালের পাশ দিয়ে যাওয়া দেখার জন্য জানালার দিকে দৌড়ে যেত, নাচত, তুড়ি ও ঢোলের শব্দে উদ্ভটভাবে তাকিয়ে থাকত এবং বারান্দা এবং উঁচু স্থান থেকে তাদের হাত চুম্বন করত। সংক্ষেপে, তারা তাদের সর্বশক্তি দিয়ে তাদের সাহায্য করেছিল, উৎসাহিত করেছিল এবং সান্ত্বনা দিয়েছিল। এই লাল সিংহ শাবকগুলিকে মাঝে মাঝে একজন প্রধান কোনো মন্দির বা মন্দিরে নিয়ে যেতেন, যেখানে প্রায়শই তার উপস্থিতিতে ঘোষণা করা হতো যে যে তরবারি ধরবে সে তরবারির আঘাতে মারা যাবে। কিন্তু তাদের হিংস্রতা তাদের যা শুনেছে তা বুঝতে বাধা দিত। তাছাড়া, তাদের চিন্তা করার চেষ্টা করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল, কারণ যদি তাদের কেউ উক্ত নীতি অনুসারে কাজ করে, তবে বাকিরা কোনো দয়া ছাড়াই তাকে ধ্বংস করবে। তাদের কেবল শব্দ এবং কোলাহলপূর্ণ সঙ্গীত শুনতে দেওয়া হতো, যা তাদের যুক্তির বিপরীত মানসিক স্থিতিস্থাপকতায় রেখেছিল। এটি খুবই সুবিধাজনক ছিল, কারণ যদি কোনো প্রাণী তার অন্ত্র ছিঁড়ে ফেলা বা তার অঙ্গ প্রত্যঙ্গ জেলিতে ভেঙে ফেলার অনুভূতি সম্পর্কে চিন্তা করতে এবং চিন্তা করতে শুরু করে, এমনকি অবশিষ্ট কাঠের পায়ের পিছনেও, তবে সে এত সুন্দর জিনিসের জন্য প্রতিদিন 13 সেন্ট দিতে রাজি হতো না, যা সাজাতে, আকর্ষণ করতে এবং নৌকায় কোনো ভালো মানুষকে আমন্ত্রণ জানাতে প্রয়োজনীয় ছিল। বাচ্চাদের শৃঙ্খলাবদ্ধ রাখা সবসময় সহজ ছিল না। প্রায়শই, ছোটখাটো অপরাধের জন্য, তাদের একজনকে একটি খুঁটির সাথে বেঁধে পশুর হাড় দিয়ে তার চামড়া পিটিয়ে দিতে হতো, বাকিদের স্বাস্থ্যের জন্য এবং কখনো কখনো দর্শকদের বিনোদনের জন্য। এই প্রাণীগুলি এবং তাদের পিতা অবশ্যই একটি বড় উপদ্রব ছিল, এবং এর অভাব সমাজের জন্য কোনো ছোট আশীর্বাদ নয়, এবং এটি খুব স্পষ্ট এবং স্পষ্ট। যেহেতু তাদের নিজস্ব অস্তিত্ব তাদের পিতামাতার অস্তিত্বের উপর নির্ভরশীল ছিল, তাই তাদের বৃদ্ধ লাল সিংহটিকে তার সন্তানদের ধ্বংস করতে হয়েছিল। অতএব, হারকিউলিসকে যোদ্ধার মাথা কেটে ফেলতে হয়েছিল। নিমিয়ান সিংহের ক্ষেত্রে, তিনি তাৎক্ষণিকভাবে তা করেছিলেন, কিন্তু এই ক্ষেত্রে, তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা আরও নিষ্ঠুর ছিল। এবার তার একটি কঠিন কাজ ছিল। তিনি দেখতে পেলেন যে যুদ্ধের সিংহ কিছু মিথ্যা ধারণা এবং কুসংস্কার লালন পালন করছে এবং বজায় রাখছে, যা তাকে মানুষের মন থেকে নির্মূল করতে হবে। তাই, তিনি প্রথমে এটি অর্জনের জন্য পদক্ষেপ নিতে শুরু করেছিলেন। তার সর্বশক্তিমান লাঠি, একটি নীতিবান ও বুদ্ধিবৃত্তিক লাঠি, অবশ্যই একটি পাঞ্চ কার্ড দিয়ে। পাঠককে অবশ্যই জানতে হবে যে তিনি জাতির মন থেকে এই মিথ্যা ধারণাটি মুছে ফেলেছেন যে এই প্রাণীর প্রকৃতিতে কোনো ভালোতা আছে। তিনি যুদ্ধের মহিমা প্রকাশ করেছিলেন এবং তাদের দেখিয়েছিলেন যে এটিকে রক্তপাত বলা উচিত। তিনি মন্দকে এতটাই বড় করে তুলেছিলেন যে এটি একটি শূকরের চোখেও মহৎ হয়ে ওঠে।
তিনি এটিকে একটি তুচ্ছ জিনিসে পরিণত করেছিলেন, এবং তারপরে লোকেরা এটিকে ইচ্ছাকৃত হত্যা এবং আরও খারাপ বলে মনে করেছিল। তিনি দক্ষতার সাথে যুক্তিবাদিতার অযৌক্তিকতাকে একটি প্রহসনে পরিণত করেছিলেন। তিনি মানবতাকে, এমনকি মহিলাদেরকেও বোঝাতে পেরেছিলেন যে অ্যাপোলেট এবং কাঁধের স্ট্র্যাপগুলি আত্মীয়, জার্মান, এবং তাদের চোখে ইউনিফর্মটি জীবন্ত। তিনি একটি শিশুর ঢোল নিয়ে এটি বাজালেন। তিনি রাস্তায় একটি পেনি ট্রাম্পেটের মাধ্যমে চিৎকার করেছিলেন, এবং অবশেষে লোকেরা কোল্ডস্ট্রিং ব্যান্ডকে নিয়ে হাসতে শুরু করেছিল। ভ্রুকুটি করা মুখ, উপরের ঠোঁটে গোঁফ, এবং ইতালীয় অর্গান বয়, বানরের মতো একটি টুপি এবং লাল কোট নিয়ে, তিনি লর্ড ব্যাকম্যানের মতো রিজেন্ট স্ট্রিটে এদিক ওদিক হেঁটে বেড়াতেন। কোনো পুলিশ তাকে উপরে তুলতে সাহস করত না। চোখ পিটপিট করা মুখ। তিনি তার চোয়াল উঁচু করে যেখানেই যেতেন শপথ করতেন। ছেলেরা প্রথমে তার পিছনে পিছনে যেত, কিন্তু শীঘ্রই তারা জেনারেলের পিছনে পিছনে যেত। কোমল মহিলাদের সাথে থাকাকালীন, তিনি আনন্দের সাথে স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করার পদ্ধতি, চাকা ভাঙা, ক্রুশবিদ্ধ করা, জীবন্ত পুড়িয়ে মারা এবং ইতিহাসের অন্যান্য অনুরূপ পদ্ধতি বর্ণনা করতেন, যা সেই সুন্দর প্রাণীরা পূর্বে ব্যবহার করত যতক্ষণ না তারা অসুস্থ, ফ্যাকাশে এবং ভয়ে ও ঘৃণায় অজ্ঞান হয়ে পরে তিনি তাদের তরুণদের মনে এই ধারণাটি প্রবর্তন করতেন যে বেয়োনেট, গুলি, বোমা এবং রকেট জল্লাদদের সাধারণ যন্ত্রের মতো। তিনি সমস্ত মণ্ডলীর সামনে, তোমাদের শত্রুদের ভালোবাসো, এই আদেশের সৌন্দর্য সম্পর্কে কথা বলেছিলেন, যা আমরা আর মেনে চলব না, কারণ আমাদের ভালোবাসার জন্য কোন শত্রু নেই। চোখ পিটপিট করা মুখ, তাদের ভালোবাসো চোখ পিটপিট করা মুখ। তিনি আনুগত্যের ধারাবাহিকতা ব্যাখ্যা করেছিলেন, যেমন তাদের গলা কাটা, তাদের পেট ছিঁড়ে ফেলা এবং তাদের মস্তিষ্কে আঘাত করা। টনি ব্রুক মেলায় একজন মাতাল আইরিশের উদাহরণ ব্যবহার করে তিনি দেখিয়েছিলেন যে এই ধরনের আচরণ কতটা সঠিক এবং যুক্তিসঙ্গত। তিনি আক্রমণকারী সেনাবাহিনীর পদযাত্রা এবং শহরের উপর আক্রমণের বর্ণনা দিয়েছিলেন। তিনি মাঠ এবং ছাদ পোড়ানো, মানুষ হত্যা এবং হত্যার একটি সুন্দর এবং আকর্ষণীয় চিত্র এঁকেছিলেন। তিনি ঠান্ডা ইস্পাত, সীসা এবং আগুন মানুষের শরীরে যে আর্তনাদ এবং যন্ত্রণা দেয় তা স্পষ্টভাবে বর্ণনা করেছিলেন। তিনি মোল্কের উপাসনা পুনরুদ্ধারের জন্য একটি গুরুতর পরিকল্পনা দিয়ে এই বিষয়ে তার বক্তৃতা শেষ করেছিলেন। অবশেষে, মানুষের চোখ খুলে গেল, এমনকি ফরাসিরাও, যারা যুদ্ধকে একটি ভুল হিসেবে দেখেছিল, এই মহিমান্বিত প্রহসনে হেসে উঠল। সিংহটি এখন একটি দরিদ্র, দুর্বল, অসহায়, শক্তিহীন পশু ছিল এবং হারকিউলিস নীরবে এটিকে শ্বাসরোধ করে হত্যা করেছিল।